প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে আসে। এটা মিথ্যা কথা। যদি আমি টাকা না দিই তাইলে বলে গাছ কাটা মামলা দিবে। আর পরিণামে জাল নৌকা শুদ্ধ মনে করেন গায়েব হয়ে যাবে, নিজেও গায়েব হয়ে যেতে পারে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, যেখানে সবার জন্য উন্মুক্ত থাকার কথা মাছ ধরার সুযোগ, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। স্থানীয়দের অভিযোগ, 1 বছরের জন্য নির্দিষ্ট জলসীমা নিয়ন্ত্রণে নিয়ে মাছ ধরার সুযোগ দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। ইজারাদারের চাহিদা মতো টাকা দিলেই মিলছে মাছ ধরার অনুমতি। তুফানিয়া চর সংলগ্ন বঙ্গোপসাগরের এই মোহনাটি বন বিভাগের কাছ থেকে ইজারা নেয়ার দাবি স্থানীয় প্রভাবশালী আড়তদার মোশাররেফ হোসেনের। তাই তাকে 2,60,000 টাকা দিয়ে এখানে মাছ ধরছেন জেলে জাকির মাঝি। এই মোহনায় অন্য কোনো জেলের মাছ ধরার সুযোগ নেই। প্রত্যেক বৈশাখে ডিট দেয় 2,60,000 টাকায় চর আমাদেরকে 1 বছরের লেগে বিট দিস। 1 বছরের ভিতরে এই চর গড়া কেউ দিতে পারে না, অন্য মাছ ধরতে পারবে জেলেরা, চর গড়া আমরাই দেবো। রাঙ্গাবালির সোনারচর, চরহেয়ার, চর কাশেম, জাহাজমারা, মায়ার চর, গ্যাপের চর, তালেবের চর সহ উপকূলের বিভিন্ন চর ঘিরে একই অভিযোগ। বাদ যায়নি বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ডুবোচর, নদী মোহনা কিংবা উপকূলের কাছের জলসীমাও। কিভাবে এত বিশাল জলাঞ্চলের নিয়ন্ত্রণ চলে গেল একটি চক্রের হাতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে বন বিভাগের অনুমতিপত্র বিএলসি। বন বিভাগের আওতাধীন খালে মাছ ধরার এই অনুমতিকে কেন্দ্র করেই আশপাশের বিস্তীর্ণ জলাঞ্চল নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। আর এই পুরো প্রক্রিয়ায় বন বিভাগের কিছু কর্মকর্তা জড়িত বলেও অভিযোগ জেলেদের। খাল ডাক নেওয়া লাগে টাকা দিয়ে, যে টাকা দিয়ে নিতে পারে তারে মাছ ধরতে দেয়, আর নেই অন্য কেউ মাছ ধরতে দেয় না। কারে টাকা দেওয়া লাগে, আর টাকা না দিলে কি হয়? বিটো বিচার সরকারিভাবে বেলসি ও সিরিয়া কাটতে দেয়, ফরেস্টাররা কাটতে দেয়, যেমন নেতা করে, স্থানীয় নেতা করে, নেতার কাছ থেকে আমরা আর কি টাকা দিয়ে কিনে এবার ভাই। উপকূলের সংরক্ষিত বনের মধ্যে এমন ছোট ছোট শত শত খাল রয়েছে। এই খালগুলোতে চাইলেই কোনো জেলে মাছ শিকার করতে পারেন না। মাছ শিকারের জন্য বন বিভাগের কর্মকর্তা এবং প্রভাবশালীদের নির্ধারিত টাকা পরিশোধ করেই নির্দিষ্ট কিছু লোক মাছ শিকার করতে পারেন। কিন্তু মোটা অঙ্কের এই টাকা দেওয়ার সামর্থ্য নেই অনেক সাধারণ জেলের। এতে বংশ পরম্পরায় মাছ ধরে জীবিকা চালানো মানুষগুলো পড়েছেন চরম বিপাকে। তবুও পেটের দায়ে ধার দেনা করে কেউ কেউ পরিশোধ করছেন দাবিকৃত টাকা। বাগানে ছোট ছোট খাল, এই বাগানে যাই মাছ ধরতে দেয় না, হে কেসের ভয় দেখায় মাইরের শেষ। আমি একটা হতা চাইছি, আমার 20,000 টাকা দিতেই। মাছ ধরতে গেলে এক কাছে টাকা দিয়ে পাশ করে যাইতে হয়, টাকা না দিলে এরা আমার সাথে সেই ভালো ব্যবহার করে না। সম্প্রতি মাছ ধরার অনুমতি দেওয়ার কথা বলে শতাধিক জেলের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে বন বিভাগের মৌডুবি বিট কর্মকর্তা শোয়েব খানের বিরুদ্ধে। অভিযোগের পর তার বদলি হলে টাকা ফেরত ও বিচারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। তাকে টাকা না দিয়ে কেউ ওখানে মাছ শিকার করতে পারে না। সে মামলা করে, মামলার ভয়ভীতি দেখায় এবং মোটা অঙ্কের টাকা সে হাতিয়ে নেয় তাদের কাছ থেকে, জেলেদের কাছ থেকে, আমাদের কাছ থেকে। তুফাইনা চর দেবে গইয়া 1.5 লক্ষ টাকা নিস। এই 1.5 লক্ষ টাকা যদি মনে করেন আমরা টাকা না দিই, তাহলে আমাদের মাছ ধরতে দেবে না। যদি টাকা না দিয়ে ওই বনে ঢোকে তাহলে সে মামলার হুমকি দেয়। আর আমরা সাধারণ মানুষ ভয়তে কি করব? আপনি ওখানে সমুদ্র ইজারা দিয়েছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত বন কর্মকর্তা। এ সময় তার পিছু নেয় সময় সংবাদ। জানতে চাইলে তিনি দাবি করেন রাজস্ব আদায়ের বিনিময়ে সমুদ্রে মাছ ধরার অনুমতি দেওয়ার ক্ষমতা রয়েছে তার। সমুদ্র বা এইগুলো কি ইজারা দেওয়া যায়? বই না, ইজারা না, আমরা পারমিট দিছি, আমরা সরকার পারমিট দিছি, আমাদের পারমিট দিতে পারি, আমরা এটা কি আপনি আবেদন সাপেক্ষে দিতে পারি। এক একটি চরে মাছ ধরার অনুমতিপত্র নিতে সরকারি রাজস্ব হিসেবে জমা দিতে হয় মাত্র 500 থেকে সর্বোচ্চ 5,000 টাকা। অথচ এর আড়ালে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে। এই বিপুল টাকার একটি অংশ স্থানীয় প্রভাবশালীদের পকেটে যায় বলে অভিযোগ বন বিভাগের। আমি জানি চর আছে, এক একটা চর বা একটা খাল এখন এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। 24টা বিএলসি দিয়েছেন, তার মানে এই বনে 24 জন মানুষ মাছ ধরতে পারবে। এটা তো আমার তো সীমিত জায়গা, আমার কাছে যে আবেদন আসলে আমি করছি। তারপরে যদি এরকম কোনো ব্যত্যয় থাকে যে তারা পুরো মানে কলাপস করে পুরা সমুদ্র দখল, এই জিনিস এটা তো কোনোভাবেই এটা সম্ভব না। তবে বন বিভাগের অনুমতি কিংবা ইজারার নামে বঙ্গোপসাগর নিয়ন্ত্রণের অভিযোগ সরাসরি নাকচ করেছেন জেলা প্রশাসক। তিনি জানান সমুদ্র, নদী কিংবা খাল ইজারা দেওয়ার ক্ষমতা কারো নেই। সমুদ্র সবার জন্য উন্মুক্ত, আইন মেনে সেখানে সব জেলেই মাছ ধরতে পারবেন। বন বিভাগ কেন, কারোই কিন্তু সমুদ্রকে ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই।
যে সমুদ্র হচ্ছে উন্মুক্ত, যারা প্রকৃত মৎস্যজীবী তাদের দ্বারা যে মৎস্য আহরণের যে বিষয়টি সেটি মৎস্যজীবীরাই করবে। পুলিশ বিভাগ রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, নৌ পুলিশ রয়েছে, তাদের সবার সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। রাঙ্গাবালির উপকূলে রয়েছে 30টির বেশি চর ও ডুবোচর। এসব এলাকা থেকে বিএলসির মাধ্যমে প্রতি বছর বন বিভাগের রাজস্ব আদায় হয় মাত্র 50 থেকে 80 হাজার টাকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।